হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব প্রতিবেদন দেখেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক বন্ধুরা, আমাদের স্ক্রিনে একটা আপুর ছবি দেখতেছেন। তার জীবনে কিছু বাস্তব কাহিনী, কিছু ইতিহাস আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। তো কারো যদি আপুটির গল্প ভালো লেগে থাকে বা ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপুটি আমাদের মাঝে আসছে তার জীবনে কিছু ইতিহাস বলার জন্য। ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপুটির জীবনে কী কী ঘটছে। আপুটি ছোটোবেলা থেকে কষ্ট করে আসতেছে, এই জন্য আজকে ইউটিউবে বা বিয়ের বয়স হয়েছে এই জন্য ইউটিউব আসছে। তো চলুন আপুটা কী বলে তার মুখ থেকে, তার জীবনে কিছু ইতিহাস, কিছু কাহিনী আমরা শুনে আসি। আর ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলে নাম্বারটা স্ক্রিনে পেয়ে যাবেন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো এত সুন্দর একটা আপু মধুর কণ্ঠে বললেন, এত সালাম দিলেন, আলহামদুলিল্লাহ আপনার সালাম খুব খুশি হলাম। এত সুন্দর মধুর কণ্ঠ, আপনি এত সুন্দর একটা আপু কোন জায়গা থেকে বলতেছেন? কুমিল্লা 14 গ্রাম থেকে বলতেছি। কুমিল্লা 14 গ্রাম থেকে? জি। ও আচ্ছা, চেন্নাইতে কুমিল্লা মেয়েরা খুব সুন্দরী হয়, আপনাকে এটা বুঝলাম। তো আপু আপনার বয়স কত? বয়স 20-21 চলতেছে। বিয়ে শাদী চলতেছে? আপনার আগে বিয়ে শাদী হয়েছে? না ভাইয়া, বিয়ে সাথে হয়নি। ও আচ্ছা, তো আপনার নাম কি আপু? আমার নাম মিম ভাইয়া। মিম, খুব চমৎকার জি। একটি নাম। তো মিম আপু, আপনার বয়স 20-21 হয়ে গেছে, আপনার বিয়ে শাদী হয় নাকি? বিয়ে সাথে হয় নাই, আল্লাহ কপাল খারাপ তাই হচ্ছে না। ভালো মনে একটা ছেলে চাই, ভালো কেউ যৌতুক ছাড়া বিয়ে করলে এরকম একটা মানুষ চাই। ও মানে টাকা পয়সার কারণে বা যৌতুকের কারণে বিষয়টা হতেছে না আপনার, নাকি? জি। আর কোনো সমস্যা আছে আপনার? না ভাইয়া, আর কোনো সমস্যা নেই। তো আপনার বাবা কি করে? বর্তমানে ভাইয়া বাবা কিছু করে না, বাবা মারা গেছেন। আর আমি সৎ মায়ের কাছে থাকি। আপনার বাবা মারা গেছেন, আপনি আপনার কাছে থাকেন নাকি? জি, আমার আর কেউ নেই এক পৃথিবীতে, এক আল্লাহ ছাড়া, সৎ মা ছাড়া আমার আর কেউ নেই। আমি থাকতে খুব কষ্ট দুঃখ হয়, আমি ভালো মনের একটা ছেলে চাই। তো এখন আপনার স্বপ্ন আপনার কি খেয়াল রাখে না? না, আমাকে খুব জ্বালা যন্ত্রণা করে। আমি চাই ভালো মনের একটা ছেলে চাই, যৌতুক ছাড়া বিয়ে করে আমার পাশে দাঁড়াতে পারবেন, আমাকে ভালোবাসতে পারবেন। আমি টাকা পয়সা সোনা দানা চাই না, ভালো মনের একজন ছেলে চাই। ও আচ্ছা আচ্ছা। তো এখন আজকে আমাদের ইউটিউবে আসছেন বা আপনার জীবন কিছু কাহিনী বলবেন, কিছু ইতিহাস বলবেন। এখন আমাদের কোনো দর্শক বন্ধু, কোনো দর্শক বা আপনার আপনার সাথে কথা বলতেছে বা আপনার গার্জিয়ানের সাথে কথা বলতেছে, এখন আপনার গার্জিয়ানের ওইটা আপনার স্বপ্ন আপনার সাথে কথা বলবে মানুষের সাথে? যে অবশ্যই বলবে, যদি বলার মতন বলে তাহলে বলবে। তা আপনি কি করেন আপু? আমি বর্তমানে ভাইয়া কিছু করি না। কিছু করেন না? আপনার আম্মু কি করে? না, আমি ছিলেন মেশিন একটাতে টুকিটাকি কাজ শিখে আম্মু বাসা বাড়িতে কাজ করে খায়। ও আচ্ছা আচ্ছা, মানে এগুলো দিয়ে টুকটাক আপনাদের ফ্যামিলি চলে নাকি? জি। আপনার কোনো ছোট ভাই বোন আছে? না, আমার কোনো ছোট ভাই বোন নেই। ও আচ্ছা আচ্ছা, তো পড়ালেখা করছেন আপু? পড়ালেখা বেশি করি নাই, 1 2 3 পড়তাম করছি। 1 2 3 পড়ছেন? আপনার বাবা যতক্ষণ আসলে ততক্ষণ পড়ছেন, বাবা মারা জি। পড়া পড়তে পারেন না না, নাকি? আর পড়তে পারিনি। ও আচ্ছা আচ্ছা। তো যে ছবিটা দিয়েছেন এটা তো আপনার ছবি না? যে অবশ্যই এটা আমারই ছবি। মাশাআল্লাহ, আপনার চেহারা তো খুব সুন্দর। আরও আগে বিয়ে হয়ে যাওয়ার কথা, কারণ 20-21 বছর বয়স হয়ে গেছে, এখন আপনার বিয়ে হয় নাই বা বয়স বাড়ে যাওয়ার কারণে এখন আপনার কোনো বুড়া ভাই আপনাকে পছন্দ করবে, কোনো 40-45 বছর বয়সের মানুষ আপনাকে পছন্দ করলো বা বিয়েতে মানুষ পছন্দ করলো, এখন আপনি কি মেনে নেবেন? অবশ্যই মেনে নিব। কানা ল্যাংরা আতুর রোজা হোক তাতেও সমস্যা নেই, ভালো মনে একটা ছেলে যদি যৌতুক ছাড়া বিয়ে করে তাতেই হবে। মানতে হবে নাকি? জি অবশ্যই। আচ্ছা আচ্ছা। তো সে কিরকম হলে আপনার পছন্দ? ছেলেটা যেমনই হোক না কেন, যদি আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে পারে, আমার পাশে দাঁড়াতে পারে, সাহায্য সহযোগিতা করতে পারে, ওরকম একটা মানুষ হলেই চলবে। আমি তাকে সারা জীবনের জন্য ভালোবাসবো। আমি কোনো টাকা পয়সা সোনা দানা চাই না, আমি ওনাকে চাই। ও আচ্ছা আচ্ছা। তো এখন আমাদের কোনো দর্শক বন্ধু, কোনো দর্শক জন্য আপনার সাথে যোগাযোগ করতে হচ্ছে, আপনার সাথে যোগাযোগ করতে হবে কীভাবে? হ্যাঁ, আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, আপনারা তো সবাই শুনুন, আপনি কি বললাম, আমরা কি বললাম। আপনার যদি আপনাদের জানার থাকে বা জিজ্ঞাসা করার থাকে, আপনার এই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও পর্যন্ত।